আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনাদের সাথে আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করি, খুব সহজ। তো চলেন, কড়াইতে মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিই পেঁয়াজের সাথে। সেটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিই অল্প সামান্য পানি। এখানে পানিটা দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পুড়ে না যায়। এর মধ্যে সব কিছু আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সবগুলো এবার ভালো করে কষিয়ে নেব। আমি সবসময় বলি, রান্না করার সময় মশলাটা ভালো করে কষিয়ে নিলে তরকারিটা ভালো হয়। আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই তো মশলা থেকে যেন কাঁচা গন্ধটা না আসে, এই জন্য আমরা ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখুন যে মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লাউ শাক। লাউ শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। এখন আমি এর মধ্যে শাকগুলি সব দিয়ে দেব। তো শাকগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি সব মশলার সাথে শাকগুলো মাখাঝাকা করে নেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, তাহলে আমার শাকগুলি কমে আরও পাতিলে হয়ে যাবে। তো এখন সব নাড়াচাড়া করে মাখাঝাকা করে নিয়েছি ভালো করে। এখন আমি এটা ঢাকা দিয়ে দেব, দেখা হবে কিছুক্ষণ আবার পর। ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবার দেখা হবে। তো এই যে শাকের থেকে বেশ পানি উঠেছে। আর এই যে শাকের মধ্যে আমি সিম, আলু, চিংড়ি মাছ এই দিয়ে আজকে শাকটা রান্না করছি। এখন এই শাকের পানি দিয়ে শাকটা ভালো করে সিদ্ধ করে নেবো। আমি অল্প একটু পানি দেবো ঝোলের জন্য, মাখা মাখা থাকবে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দেবো। এই পানি দিয়ে ডাকগুলো সিদ্ধ হয়ে যাবে আর আমার তরকারিটাও ঠিক মতো হয়ে যাবে। এখন আমি আবার ঢাকা দিয়ে দেবো। আমাদের শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, দেখি তরকারিটার কী অবস্থা। এই যে দেখুন সুন্দর একটা লুক আসছে। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন। যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।